যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোতে আবারও ট্রাম্প বিরোধী আন্দোলনের ঢেউ বইতে শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতিবাদে দেশজুড়ে আয়োজিত হয়েছে বিশাল এক গণসমাবেশ, যার নাম দেওয়া হয়েছে নো কিংস আন্দোলন। ইতিপূর্বে কয়েক মিলিয়ন মানুষের অংশগ্রহণের রেকর্ড থাকলেও এটি ছিল এই আন্দোলনের তৃতীয় দফার বড় কর্মসূচি। বিক্ষোভকারীদের মূল ক্ষোভ ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কয়েকটি পদক্ষেপ নিয়ে, যার মধ্যে রয়েছে ইরানের সাথে যুদ্ধ, কঠোর অভিবাসন আইন এবং বেড়ে চলা জীবনযাত্রার ব্যয়। আন্দোলনের আয়োজকরা সাব জানিয়ে দিয়েছেন, ট্রাম্প একজন একনায়কের মতো শাসন করতে চাইছেন, কিন্তু এটি আমেরিকা। এখানে ক্ষমতা কেবল জনগণের হাতে, কোনো ছদ্মবেশী রাজা বা তার কোটিপতি বন্ধুদের হাতে নয়। গত ২৮ মার্চ দিনভর নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লস অ্যাঞ্জেলস সহ আমেরিকার প্রায় প্রতিটি বড় শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়াল ও ন্যাশনাল মলে ছিল মানুষের উপচে পড়া ভিড়। বিক্ষোভকারীরা ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কুশপুত্তলিকা প্রদর্শন করে তাদেরকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান। মিনেসোটায় এই বিক্ষোভ ছিল আরও তীব্র। গত জানুয়ারিতে ফেডারেল এজেন্টদের হাতে ২ মার্কিন নাগরিক নিহতের ঘটনায় রাজ্যটিতে ক্ষোভের আগুন জ্বলছে। সেখানে ডেমোক্র্যাট নেতাদের পাশাপাশি জনপ্রিয় রকস্টার ব্রুস স্প্রিংস্টিন মঞ্চে উঠে প্রতিবাদী গান পরিবেশন করেন। অন্যদিকে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে মানুষের ভিড় সামলাতে পুলিশকে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দিতে হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে অবশ্য এই বিক্ষোভকে হাস্যকর বলে উড়িয়ে দেওয়া হয়েছে। একজন মুখপাত্র এই প্রতিবাদকে ট্রাম্প ডিরেঞ্জমেন্ট থেরাপি সেশন বলে কটাক্ষ করেছেন। তবে সমালোচকরা সতর্ক করে বলছেন, ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প যেভাবে নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াচ্ছেন, তা মার্কিন গণতন্ত্রের জন্য বড় হুমকি। যদিও ট্রাম্পের দাবি দেশকে সংকট থেকে উদ্ধার করতেই তিনি এসব কঠোর পদক্ষেপ নিচ্ছেন।